মাগো, পড়েছে ঘোর কলিকাল, নিদান কালে কি হবে না জানি। তাই এই সন্তানের মঙ্গলের কারণ আছেন যত আমার মাতৃকাগণ, আর একবার উচ্চ স্বরে দেন মাগো হলুর ধ্বনি। বাবা 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 বাবা, সুন্দর। মাগো, আমার যিনি বিপক্ষের পাল্লাদার, ও পাল্লাদার নয় মা, ও আমার গেল্লাদারটাকে বলুন। ও যা গেল্লা গাইতে লেগেছিল, আমি ভাবলাম হয়তো আর আসরটাই পাবো না। ঠিক ঠিক, তারপরে মানুষই তার বিচারটা করে দিয়েছে। কত লোক যাচ্ছে আমার কাছে বাসা ঘরে, বল দাদা আপনি একবার চলুন। আমার টাকা তো আমি একা নেব না, ওকে বলার সুযোগ দিতে হবে, দাদা কি বলুন। কিছু না থাকলে মুখ জোরটা আছে না, ওই জন্য বলেছিলাম 12মুখী মা। ওকে বলি নাই, প্রকৃতি জাত। প্রকৃতি মানে কি? এই যে আমাদের 12টা মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, কটা? তাই 12টা তার মুখ। আমি ওকে বলি না। কবিয়াল কোনোদিন ব্যক্তিগত আঘাত করে না, কবিয়াল শিল্পীকে আঘাত করে না। আমি যে ভূমিকায় আছি সে ভূমিকায় দাঁড়িয়ে তাকে তুমি তুলনা করতে পারো, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। যাই হোক, খুব ভালো বলেছে। ওনার মুখে যা মিষ্টি ভাষা আপনারা শুনলেন, আপনারা মিষ্টি পেয়েছেন নিশ্চয়, দেখুন খুব সুন্দর, খুব ভালো বলেছে। আমি বললাম, বলো তো দুর্গে, তোমার দুর্গা নামের তাৎপর্য কি? দয়ে দীর্ঘ গয়রের আকার, দকারে কি, হস্যকারে কি, গকারে কি, রেপকারে কি, আকারে কি? ঠিক মতো ব্যাখ্যা হয়নি, দুটো বলেছিলেন নাকি? দকারে বিঘ্ননাশন, তাই বলছিল না? দকারে দৈত্যনাশন। তোমাকে কি বলবো, তুমি আমার অনেক বয়সে ছোট, যে কথাগুলি বলছো খুব দুঃখ লাগছিল বসে বাসা করে। যা বাচন ভঙ্গিমা বলছিল, আমি পালিয়ে যাই ঢোল দোয়ার নিয়ে, গান না করা উচিত। দকারে দৈত্য নাশন, রে কারে রোগ বিনাশন, গকারে পাপীদের পাপ বিনাশন, হ্যাঁ, হস্যকারে দুর্গার প্রকৃতি বচন, আর আকারে বেদের করিল নির্যাস। এখন বেদে লেখা আছে, এটা আমার কথা না, বেদে ব্যাখ্যা করছে। হ্যাঁ, তাহলে এগুলি লেখা আছে এই জায়গায় দাঁড়িয়ে। উনি বললেন, খুব সুন্দর বলেছেন। আবার জিজ্ঞেস করলাম, বলো তুমি তো আমার স্ত্রী, শিবের বউ শিবানী হবে না? তাহলে তোমাকে প্রণাম করছে, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রাম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো নারায়ণের বউ কবে হয়েছিল? নারায়ণী বলে কেন? উত্তর পেয়েছেন? হ্যাঁ, মীমাংসা আমি বুঝতে পারিনি, আপনারা বুঝতে পেরেছেন? নাই, হয় নাই। বেশ। চতুর্থ নম্বর দাবি, এই কাকা ছিলেন থানদার কাকা। আমি বললাম, লোকে বলে দুর্গা পূজায় বেশ্যাবাড়ির মাটি লাগে, তো সেই রমণীটি কে? কে সেই ভাগ্যবতী নারী যার কারণের জন্যই মাটি তোমার মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠিত লাভ করে? বলো তো ধনী। কি শুনলেন? বেশ্যা নারী, বেশ্যা নারী, বেশ্যা নারী। হ্যাঁ, সেই দুর্গাই বেশ্যা না? আরেকটু পড়ার দরকার আছে তোমার, আরেকটু জানার দরকার আছে। কিরকম? ওমা, আপনারা ধান সেদ্ধ করেন এখন? আছে ধান সেদ্ধ করার লোক আছেন? আগেকার মায়েরা ধান সিদ্ধ করতে করে ধান মেলে দিত না? ধান মেলাতে বাবা শুকিয়ে গেলে পরে সেই রমণীরা কি করতো? একটু গইলে করে নাকি চাপ দিত, চাল বার হলে পরে পাড়ার বয়স্ক মহিলাদের কাছে নিয়ে যেত, বলো মা একটু চালটা দেখে দাও না। হ্যাঁ, সে নিয়ে কি করতো? ধুলোতে ফু দিয়ে দাঁতে ফেলতো। আর একলারা হইলে ভালো হবে। ও, তা তুমি যা গান করছো, আর একলারা হইলে ভালো হইতো, মানে আরেকটু। হ্যাঁ মাগো, এখনো অনেক শিখার আছে। কবি একটা খুব কঠিন জায়গা। আমাদের জায়গায় একটা কবিয়াল ছিলেন হরিনারায়ণ, হরিমাখন, হরিচরণ। তখন ছিলেন এদেশে
লম্বোদর গুমানি। হ্যাঁ, তখনকার আমলের আমাদের একটা কবি ছিল, মুর্শিদাবাদের একটা ঘরোয়ানা, বীরভূমের একটা ঘরোয়ানা ছিলেন। তাই আমি শুনেছি আমার গুরুদেব বলে যে হরিনারায়ণ যখন বোলপুরে এসে গান করছিলেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন। তা বলছে কবিয়াল, বলছে কি তুমি এক কথায় উত্তর দাও, এই রামায়ণ কার জন্য জানো কি? রামায়ণের যুদ্ধ। এই রামায়ণটা কার জন্য তুমি জানো কি? তো উনি উঠে প্রথম, এত সুন্দর সকালবেলায় গান হতো তখন, হ্যাঁ ভোরবেলায়, ওই প্রথমে উঠে পূর্ব দিকে রবির দর্শন, আর সম্মুখে রয়েছে আমার রবির দর্শন, রবির মুখে শুনে বচন, এক কথায় উত্তর দিচ্ছি রামায়ণের বচন, জানকী জানকী ইহার মূল কারণ। জানকী মানে কি? সীতার এক নাম জানকী, জনক রাজার নন্দিনী, জনক রাজার মেয়ে বলে একে বলা হয় জানকী। সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গলায় ফুলের মালা খুলে নিয়ে গিয়ে ওই কবির গলায় দিয়েছিলেন, বলে শোনো আমি বিশ্বকবি নাম পেয়েছি, আমি ঘরের কোনায় বসে বসে কবি রচনা করি, ভুল হলে কেটে লেখি, আর তোমরা এমন কবি, কবির আসরে দাঁড়িয়ে তাৎক্ষণিক জল্পনা কল্পনা শক্তি দিয়ে মানুষের মনোরঞ্জন করো, তোমরা আমার থেকে বড় কবি। এই কবির নামটা ধুলোয় মিশিয়ে দিও না মামনি। কবি খুব একটা উচ্চ জায়গা, কবি ভাষা এত শুদ্ধ, কয়ে কল্পনা শক্তি, বয়ে বিশেষ জ্ঞান। যেমন গঙ্গা জল সাধারণ জল নয়, হনুমান যেমন সাধারণ বনের পশু নয়, হ্যাঁ, বট গাছ যেমন সাধারণ গাছ নয়, তুলসী গাছ যেমন সাধারণ গাছ নয়, আর কবি গানও সাধারণ গান নয়। কবি গানে যে শিক্ষা, মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, হাস্য কৌতুক হবে হাস্য কৌতুকের মতো। অন্যান্য গানে যা শিক্ষা আছে, সর্বশ্রেষ্ঠ গানে কবি গান। বলেছিলেন কবিয়ালরা, ইংল্যান্ডে নাই, ফ্রান্সে নাই, জাপানে নাই, নাই রে লন্ডনে, একমাত্র আছে বাংলা মায়ের মাঝখানে। তাহলে চিন্তা থাম থাম। তাহলে আমি যেখানে জিজ্ঞেস করলাম উত্তর সেখানে পেলাম না, আমার মনের বেদনা মনে রইল। আমাকে বলছে চোর কি সাধু ইতর ভদ্র, গায়ে কি লেখা থাকে নাকি? আচ্ছা, আমাকে দেখে মনে হচ্ছে আমি চোর। বারবার বলছে গাঁজাখোর গাঁজাখোর গাঁজাখোর। আপনারা ইস্কন মঠের একটা বই কিনবেন, সেখানে লেখা আছে শিব কোনোদিন গাঁজা খায়নি, মানুষের কল্পিত করা। শিব পরম বৈষ্ণব, কোনোদিন গাঁজা খায় নাই। এবং প্রকৃতপক্ষে যে বাবাজিরা গ্রামের গাঁজা খায়, বিড়ি খায়, তাদের দ্বারা ভোগ দেওয়া হয় না, আর সেই ভোগ ভগবান গ্রহণ করেন। বাবা 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 বাবা, এগুলো জানতে হবে। তাহলে শিব কোন গাঁজা খায়? বিষয়রূপী গাঁজা, কামরূপী আগুন দিয়ে, বাসনা কলকে দিয়ে, মনরূপী ঠিকরে দিয়ে এই গাঁজাটা নেই, ওই গাঁজা নয়। পাগলি, যা জানো না তা বলো না, যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তা না করন্তি, আর জেনে শুনে করন্তি, অপর দিয়ে ঠ্যাং তুলে ফট ভরে মরন্তি। এখন বলছে কলাই ফোতা নিলে আর না নিলে কবি হয়ে যাবে না। ঢোলের কি বাহার, ঢোলে আধখানা ঢেকে দিচ্ছে না, অত করলে হবে না। ঢোল ঢোলের জায়গায়, গান গানের জায়গায়, তবেই তো ভালো লাগবে নাকি বলছেন? হ্যাঁ, আর ঢোলে খাটাং 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 খাটাং। একটা গল্প বলি। এখন একটা বিধবা মেয়ে, বয়স্ক মেয়ে ডাক্তার দেখাতে গিয়েছে। এই ঠান্ডা আবহাওয়া, ডাক্তার দেখিয়েছে। ডাক্তার দেখে বলছে মা এই 4 দিনকার ওষুধ দিলাম, নিয়ে যাও, 4 দিন পরে আসবো। ঠিক আছে। 4 দিন পরে গিয়েছে। এখন সেকালকার মেয়েরা মাথায় ঘোমটা দিত। ডাক্তারবাবু কানের কাছে গিয়ে বলছে মা আমি যা জিজ্ঞেস করবো সঠিকভাবে উত্তর দেবে, সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আর মেয়েটা লজ্জায় মুখটা ঘোরাচ্ছে। বলছে ও মা তুমি কানে কম শোনো, তাই তোমাকে বলছে লজ্জা করো না মা, বলো সঠিক কথা বলো। কি বাবা, কাশি আর আসে? মেয়েটা মনে করছে যৌবনকালে কাশি নামে একটা লোকের সঙ্গে একটু ও বাবা, ইন্টোমেন্টো ছিল। এখন বলছে বাবা যৌবনকালে আসতো, এখন আর আসে না। বাবা বাবা বাবা, আমার পাল্লাদারকে যা জিজ্ঞেস করলাম ঠিক ওই রকমের উত্তর দিয়ে চলে গেল। হ্যাঁ, দেখ অল্প ছড়া খান্ত করি, কল্পনার অধিক দেরি, অধিকান্ত বেলা হয়ে যায়। যত আছে চন্দানন ফুলে, আর একবার চন্দানন, একবার নিতাই গৌতমানন্দ হরি হরি। না
নান বিরানা বিরানা নারা বিরানা দারার নান দারনা বিরানা নারা বিরানা দারার নান বিরানা বিরানা নারা বিরানা না বিরানার নান বিরানা না বিরানা দারানা বিরানা না বিরানা দারানা বিরানা নারা। একটি বাউল গান নেই, মা আমাদের পাগলিনী পাগলা বাবা, তাহলে আমি পাগল ও পাগলিনী। তুমি জানো, রাগ করো না মা, তোমায় বলছি না। ও পাগলি যা বলে বলুক আমায়, ও বলছে তুমি মৃত্যুঞ্জয় যেদিন বিষ খেয়ে পড়েছিলে আমি গিয়ে দিলাম, বললেই তো কিছু মনে করবেন না। এই আমার বিয়ে হয়েছে পাকুরহাট গ্রামে, বুঝলেন? কারণ আমার প্রথম মেয়ে, এখন আমার গিন্নি গিয়েছে ঘাটে বাসন মাজতে, আমার মেয়েটাকে দিয়েছে। এবার আমার একটা শালি আছে ছোটপাড়া, তাকে দিয়েছে, ছেলে ওয়া ওয়া করে কাঁদছে। আরে ছেলেটাকে সামলা কেন? বলে কি করে সামলাবো, দুধ খাবে তাই দেন রে। কি বলছিস আমায় বাবু? আচ্ছা তো তা তুমি তো মেয়ে ছিলে, তোমার দিদি তো মেয়ে ছিল, বলে আমি যে কুমারী মেয়ে। তাহলে থাকলেই যে দিবে তা তো নয়। পুরুষের সেই সত্তা গুণ যতক্ষণ না রমণীর গর্ভে প্রবেশ করবে, এই শ্বেত সত্তা আবার এসে এখানে জমা হয়। তাহলে আমারই বস্তু আমি পান করেছি, তাতে ক্ষতি কি? বুঝতে পারছেন? এগুলি উত্তর। তাহলে এগুলি কবি গান, একে বলে কবির জল্পনা শক্তি। তাই বলে শোনো, ও পাগলি যা বলে বলুক আমায়, আমি রাগ করি না ওই পাগলির কথা। ওরে পাগলি রে পাগলি জি যা বলুক আমায়, এই রাগ করে নাই পাগলির কথা। পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। ও পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। ও পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। ওরে পাগলিতে কিনা বলে, আরে ও ছাগলে কিনা খায়। ও কি না খাই রে, ও ছাগলে কি না খাই রে, ওই ছাগলে কি না খায়। রাগ করে নাই পাগলিটার কথা। ও পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। ও পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। দেখুন ভাবটা দেখুন, গান পরে হবে। আহা! ও পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। ও পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। পাগলি যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। যা বলে বলুক আমায়, রাগ করে না পাগলির কথা। বলুক আমায়। ওরে বলছে খাবি কি ঝাঁঝ যা মরি যাবি। হ্যাঁ, আরে কবি গানের একটা ভাষা এটা নয়। ঝাঁঝ তো কাছে কই, কবির কবিত্ব ঝাঁঝ নেই। কবির কবিত্ব ঝাঁঝ থাকলে তোমাকে মানতাম, মাথা পেতে মেনে নিতাম। ওই একটা ডাইটকে মাছের ভীষণ লাফানি, বলে সাগর গিয়ে জাহাজ দিলে খাবো রে আমি। ওই একটা জনকে মাছের ভিতরে লাফানি, সাগরে গিয়ে বলে জাহাজ দিলে খাবো আমি। ওমা আপনার ডাঁটকে মাছ খান, কিনলে হারে বাজারে ভালো মাছ পাওয়া যায় না, তাই না?
ডাঁটকে মাছ কেমন ছোট মাছ না, এ দেখো মাছ খুব লাফাচ্ছে। ওই একটা ডাঁটকে মাছের ভীষণ লাফানি, বলে সাগর গিয়ে জাহাজ গিলে খাবো রে আমি। ওই একটা ডাকে মাছের ভিতরে লাফানি, সাগর গিয়ে বলি জাহাজ খাবো আমি। আবার যাবে তোমার ছটফটানি, ওই আবার যাবে তোমার ছটফটানি। ও যদি মাছ রাঙাতে দেখতে পাই, ওই মাছরাঙাতে দেখতে পাই, ওই মাছরাঙাতে, ওই মাছরাঙাতে দেখতে পাই, ওই মাছরাঙাতে দেখতে পাই। যাবনে বলুক আমায় রাগ করি না পাগলির কথায়, যাবনে বলুক আমায় রাগ করি না পাগলির কথায়। তোমাকে নিন্দা করা মানে আমার নিন্দা হওয়া, তাই না? তুমি তো আমার গৃহিণী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তোমার নিন্দা করে লাভ নাই। তোমার জবাবে জানিলাম, জবাবে জানিলাম, আয় 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 আমি বসে বসে শুনিলাম, জবাবে জানিলাম। আমি বসে বসে শুনিলাম, জবাবে জানিলাম। শোনো দুর্গি, ওরে উচ্চাসনে বসে যদি উচ্চ কর্ম করতে চাই, পরিবেশে সব হবে না, উচ্চ মনোবৃত্তি চাই। বেশ বেশ, পরিবেশ কি মুছতে পারে সহৃদয়ের তুচ্ছতা, আরে কিন্তু কবু দিতে না রে সহৃদয়ের উচ্চতা। বহুমতে আসন লোভী, ওগো বংশগতির অভাবে ধোবার ছেলেও রাজা হলেও ন্যাকড়া কুড়াই স্বভাবে। বাবা বাবা, কাক যদি যাই কোকিল দলে, কণ্ঠস্বর সে পাবে না। কোকিলে খায় সুমিষ্ট ফল, কাক পৃষ্ঠা ছাড়া খাবে না। শকুন পাখি ময়ূর পাখায় যতই সাজান আগারে, ছেড়ে দিলে আকাশে ওরে লক্ষ্য থাকে ভাগারে। আমার পাল্লাদারের তেমন দশারে, পাল্লাদারের তেমন দশারে। আমি বলে জানাই আজকে কবির গানে, পাল্লাদারে তেমন দশারে। তাই শোনো শোনো দুর্গা দেবী, তোমারে জানা যা বলেছো বেশ বলেছো, পদনায়ন মহিষাসুর বদের সময় বসে শুনেছেন, আমিও বসে শ্রবণ করেছি। উনি বললেন মহিষাসুরকে বধ করার সময় তোমাদের তো ঠিক ছিল না, না দুর্গা বধ করেছে। আচ্ছা আপনারা বলুন তো, 33 কোটি দেবতার তেজে দুর্গার জন্ম, না ঠিক বলছি না ভুল বলছি? এই দুর্গার জন্ম কি করে মা? 33 কোটি দেবতার তেজে, তার থেকে আমার তেজের মুখটা তৈরি। শিবের তেজে মুখমণ্ডল, তুমি যে দুর্গা তৈরি হয়েছ কার তেজ থেকে? প্রত্যেকটি দেবতার তেজ পুঞ্জ হইতে তোমার সৃষ্টি। কেন? বাবা বাবা শোনো কান্দি, মহিষাসুর যখন স্বর্গমত পাতাল কাঁপি বেড়াচ্ছে, নাম যার কাত্যায়নী ঋষি, কাত্যায়নী ঋষি শুধু কাত্যায়নী নয়, মর্তে যত ঋষিরা যজ্ঞ করে, যজ্ঞে যে ঘি বা হবি প্রদান করে, সেই হবি যায় স্বর্গে, আর তাহা দেবতারা পান করে। অসুর দেখলেন এই হবি যদি আমরা খেয়ে নিই,
দেবতারা নিস্তেজ হয়ে যাবে, আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। শোনো শোনো দুর্গা দেবী করি নিবেদন, মহিষাসুর নারী রূপে করিল ধারণ। আমার এই ঠান্ডা লেগে কয়েকটা মাস খুব কষ্ট হচ্ছে গান করতে গিয়ে, একটু কষ্ট করে শুনবেন। হ্যাঁ, তাহলে মহিষাসুর নারী রূপ ধারণ করে কাত্যায়নী ঋষি যে হবি প্রদান করছিলেন, এসে সেই হবিটা খেয়ে নিয়েছে। ঋষি ধ্যান ভেঙে রে নারী, তোমাকে অভিসম্পদ দিচ্ছি। হাসছে, তুমি কাকে নারী বলছো? আমাকে দেখো, আমি কে? আমি মহিষাসুর। বলো রে মহিষাসুর, তুই যে নারী রূপ ধারণ করে স্বর্গের দেবতাদের নৈবেদ্য নষ্ট করলি, আমি অভিসম্পদ দিচ্ছি, তুই নারীর হাতে বধ হইবি। নারীর হাতে বধ হইবি, তুই নারীর হাতে বধ হইবি, নারীর হাতে বধ হইবি। মহিষাসুর কেবল সামান্য এক নারী, এই নারী আমাকে বধ করবে? কোনো দিনই না, নারী আমাকে বধ করতে পারবে না। বাবারে, শত্রু পক্ষকে কোনো দিন দুর্বল ভাবতে নাই, দুর্বল ভাবলেই নিজের মৃত্যু আসন্ন হবে। নিজের মৃত্যু আসন্ন হবে। সেই জন্য প্রত্যেকটি দেবতার দেবপুঞ্জ হইতে, জ্যোতি দেবপুঞ্জ হইতে দুর্গাকে সৃষ্টি করলেন। অস্ত্র পেলে কোথায়? প্রত্যেকটি অস্ত্র দেবতাদের দেওয়া। ব্রহ্মা দিলেন কুমণ্ডল, শিব দিলেন ত্রিশূল, হ্যাঁ, সমুদ্র দিলেন মালা, বাসুক দিলেন নাগ, এক এক করে সবাই অস্ত্র দিলেন, যম দিলেন খড়গ। হ্যাঁ, তাহলে এইবার সাজিয়ে দিলেন। আর তুমি সাজানো মাল এসে মহিষাসুরকে বধ করলে, এতে তোমার বাহাদুরি কি হে? এতে তোমার বাহাদুরি কি হে? আমি বলে জানাই আজকে কবির গানে, এতে তোমার। আমাকে বলছে তুমি কি করেছো? ওরে আমি যা করেছি জগতের লোককে জানে, নামে যাহার ত্রিপুরাসুর, জানেন জ্ঞানী জনে। আর নাম যার ত্রিপুরাসুর, জানেন জানেন জনে। কমলাক্ষ, তারকাক্ষ আর বিন্দুমালি তিন ভাই। ব্রহ্মার পরে এত বলিয়ান, স্বর্গ মত পাতাল কাঁপিয়ে বেড়াচ্ছে। ব্রহ্মার কাছে বর পেলেন কি? লোহার একটা রাজ্য, তামার একটা রাজ্য, আর উপর একটা রাজ্য, শূন্যে ভাসবে, এমন বর দিলেন। এই তিনটি পুর যখন একত্রিত হবে, আর যে দেবতা তিনটি পুরকে একত্রিত করে বান মারতে পারবে, তবে এই তিনটি অসুর নিধন হবে। এমন তাণ্ডব করছে, স্বর্গমত পাতালে কোনো দেবীও ছিল না, কোনো দেবতাও ছিল। প্রত্যেক দেবতারা বলছে সর্বনাশ, এই তারকাক্ষ বিন্দুমালি এটাকে মারবো কি করে? সব দেবতা গিয়ে আমার মহেশ্বরের চরণে প্রার্থনা জানায়। মহেশ্বরের পথে প্রার্থনা জানায়। ও গো প্রভু, আজকে তুমি সারা গতি নাই। মহেশ্বরের পথে প্রার্থনা জানায়। আপনারা গরু পোষেন না? গরুর পায়ের খুর ফাঁড়লো কি করে জানেন? জানেন? এই আমার চাপে ফেলতেছে। ও দিদা না 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 বলিয়া জানা ও দিদা না না দিদা না দিদা না দিদা না না না। ওই তিনটে অসুরকে মারবো কি করে? আমার রথ কে হবে? আমার রথ হলেন চন্দ্র সূর্য রথের চাকা, ইন্দ্র হলেন ঘোড়া, ব্রহ্মা হলেন রথের সারথি, কাল হলো আমার দণ্ড বান, পিনাক পানি, আমার নাম কি পিনাক। আমি পিনাক মানে কি বাদ্যযন্ত্র, আমি একই যন্ত্রে
তানপুরা বাজায় আর একই জায়গায় বান মারে। আমার নাম পিনাক পানি। আমি করলাম কি সেখানে সেই দিন কি করলাম, সবাই দাঁড়িয়েছে, রথের সারথি ব্রহ্মা রথ চালাচ্ছে, আমি চাপ দিয়েছেন মরমর করে রথ বসে যাচ্ছে। এমন সময় স্বয়ং বিষ্ণু নিজে নেমে সার হয়ে পিঠ বাবা লাগিয়ে দিল। পিঠ বাবা লাগিয়ে দিল। আমি বলে জানাই আজকে কবির